হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, এখানে আমার ছাদ বান্ধা কমপ্লিট। তো আমি এখানে জাস্ট ছাদ রাজা বানলাম, কেমন বানলাম এটাই আপনাদের মাঝে তুলে ধরবো। যদি আমার এই ছাদ বাঁধার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি অহনবন্ত সংশোধন করার মতো সময় আছে, আমি সংশোধন করব ইনশাল্লাহ। আর আশা করি আমার এই ভিডিওটা যাদের মাধ্যমে মানে তারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়, অন্যরা দেখা যাতে আমার এই মানে ভুল যদি থেকে থাকে তো ভুলটা যাতে সংশোধন করে। তো গাইস, আমি একটা জিনিস দেখাবো। আমি এই যেখানে ছাদ বানছি, হয়তো আপনারা অনেক সময় ছাদ বাঁধেন হাইক্কা দিয়ে বাঁধেন। হাইক্কা দিয়ে বানলে কি হয়, এক পেসের বান হয়। এক পেসের বান হলে তো এই এক পেসের বানটা আমি শক্তিশালী হয় না। আর আমরা যখন হাতে বাঁধছি, হাতে কিন্তু 4টা ফেস উঠছে। এই 4টা ফেস কিন্তু আসলে শক্তিশালী ছাদের জন্য। আর হাইক্কাতে যখন বাঁধি তখন হাইক্কার ফেসটা যখন একটা ফেস একটু টাইট বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে তারটা ছিঁড়া জায়গা ছিঁড়ে গেলে আমরা কী করি, অনেক সময় আমাদের যে মিস্ত্রিগুলো আছে মানে হয়রা মিস্ত্রি, টিপটা থয়ে দিই, বানটা কিন্তু আবার দ্বিতীয়বার রিপ্লাই করি না। তার ক্ষেত্রে কিন্তু জিনিসটা হালকা হয়। তো হাইক্কার বান আসলে মূলত অনেকেই দেয়, এটা সহজের জন্য। এই একটা ফেস বান দিতে যে সময় লাগে, হাইক্কার বান 3টা দেওয়া যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে মিস্ত্রিদের একটু সাশ্রয় হয়। তো আর এখানে আমার কয়েকজন কমেন্ট করছে যে ভাই ছাদের গ্যাপ কয় ইঞ্চি দিলে ভালো হয়। ভাই এটা বলা যাবে না ছাদের গ্যাপ কয় ইঞ্চি দিলে ভালো হয়। এটা ছাদের আপনার রুমের একটা মাপ নেবে। এই মাপ নিয়ে L/4 4/L একটা 4টা ভাগ করবেন। 4টা ভাগ করার পরে আপনার 9 ইঞ্চি পড়লে 9 ইঞ্চি, 10 ইঞ্চি পড়লে 10 ইঞ্চি। এটা মাপ দেওয়ার পরে বোঝা যাচ্ছে যে 9 ইঞ্চি পড়বে না 10 ইঞ্চি। আবার অনেকে বলে কি ভাই 10 ইঞ্চি গ্যাপ দেন, ভাই 9 ইঞ্চি গ্যাপ দেন। আরে ভাই এটা মাপ দিতে হবে। এটা মাপ দেওয়ার পরে 4টা ভাগ করার পরে মানে যদি 9 পড়ে 9 দিতে হবে, 10 পড়লে 10ই দিতে হবে। কিন্তু 10-এর বাড়ানো যাবে না। যদি প্রয়োজন পড়ে আপনি 1 ইঞ্চি কমাই দিতে হবে, হাফ ইঞ্চি কমাই দিতে হবে, কিন্তু 10-এর ওভার দেওয়া যাবে না। তো আমার এখানে মূলত গ্যাপ আছে এই 4.5। হয়তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্টিলটা নিয়ে আসি। আমি এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমার এখানে গ্যাপ আছে, দেখেন এই যে 9 গ্যাপ আছে, 9 গ্যাপ আছে। তার মানে ভিতরে গ্যাপটা কত হইব? 4.5। এই যে 4.5। আর এইভাবে দেখেন এই যে 4.5 এই গ্যাপটা। তো এটা কিন্তু আমার যে চাতালের যে কেরানটা, এই কেরান হিসাব করে কিন্তু আমার এই গ্যাপটা পড়ছে। এটা যদি আমি ইচ্ছা করতাম যে 10 ইঞ্চি দেওয়ার আমার ক্ষমতা নাই, যদি 10 ইঞ্চি দিতাম তাহলে আমার এই গ্যাপগুলো মিললো, নইলে আমার এই গ্যাপগুলো মিলতো না কখনো। আর এখানে আপনি চাতাল আসেন, এই চাতালের গ্যাপটা দেখেন, এই চাতালটা দেখুন, এই চাতালটা এই যে দেখেন আপনি 4.5 ইঞ্চি, এই যে দেখেন 4.5 ইঞ্চি, এটা 5 ইঞ্চি আছে। মানে এক গ্যাপ মানে 10 হয়েছে, আরেক গ্যাপ 9 হয়েছে। যেমন অর্থাৎ এই যে 9, এই যে এই গ্যাপটা এই যে 10, এই জন্য এভাবে হয়েছে 10, 5, এভাবে হয়েছে 5.5, আর এভাবে হয়েছে 4.5। এই গ্যাপগুলি আসলে অনেকে আমাকে কমেন্টে বলছে আর কি যে ভাই ছাদের গ্যাপ কয় ইঞ্চি দিলে ভালো হয়। এটা আসলে মানে এভাবে বলা যাবে না, এটা মাপ দেওয়ার পরে এই ডিসিশনটা নিতে হবে যে ছাদের গ্যাপ কয় ইঞ্চি পড়ছে। আর বেশিরভাগ মানে সমস্যা হলো এটা ফাউন্ডেশন বইজা। আপনি যদি এটা একতলা ফাউন্ডেশন হয় অথবা 2তলা ফাউন্ডেশন হয়, এই ক্ষেত্রে আপনি 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি গ্যাপ দিতে পারেন। কিন্তু আপনি যখন 8তলা 6তলা ভবন হবে, তখন কিন্তু সবসময় চেষ্টা করবেন যে 5-5-5-5-এর নিচে রাখার জন্য, 5-এর উপরে যাতে না হয়। যাই হোক গাছ এর পুরোটা দেখুন। আর এখানে হলো আমার এটা হলো রুমের এটা যে বাথরুমের একটা 5-এর যে মেন 5 নামবে, 5-এর একটা আর এটা একটা ডিজাইন আর কি। তার এখানে আসুন, আর এই যে আমি কলমটা, এই কলমটা আমি এখানে একটা চুরি বাঁধবো, আর এখানে একটা চুরি বাঁধবো কলমটা স্ট্রেচ থাকার জন্য। আর আপনার আরেকটা জিনিস দেখাবো আমি, হয়তো বা এই যে বিমগুলো আমি বাঁধছি, এই যে আমার বিম, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এই যে এই একটা দেন, এই অ্যাঙ্গেলটা এনে পড়ছে, এই অ্যাঙ্গেলটা এনে পড়ছে, এই অ্যাঙ্গেলগুলো নিচে যাতে কখনো না যায়, এটা সবসময় উপরে রাখবার চেষ্টা করবেন। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, প্রতিটা রিংয়ে আমার অ্যাঙ্গেল আছে, প্রতিটা রিংয়ে। সবসময় এই জিনিসটা খেয়াল করবেন, নিচে যাতে এই রিংটা যদি অ্যাঙ্গেলটা যদি নিচে যায়, মানে আপনি এদিক এদিক দিবেন কিন্তু নিচে দিবেন না। নিচে দিলে শক্তিটা কম হয়, জোড়াটা পড়ে যায়। আর উপরে রাখবেন সবসময়, কারণ আমাদের ছাদের ওয়েটটা কিন্তু নিচে থাকে সবসময়। তো যাই হোক গাইস, আমি হয়তোবা আমার এই যে পজিশনটা দেখলেন কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমি একটু দেখাই,
আছি ভালো ভালো আছেন আম্মু? তো এইখানে এই যে এখানে দেখাচ্ছি আমার ছাদ বান্ধা মোটামুটি মানে সম্পূর্ণ কমপ্লিট, ওয়াটার লেভেল সম্পূর্ণ কমপ্লিট। আমার ডালাইয়ের ডেট আমি বুধবার দিন ডালাই দেবো ইনশাল্লাহ। তো ডালাইয়ের দিন অবশ্যই আমি আপনাদের মাঝে একটা ভিডিও বানায় দেখাবো। আর যদি ভালো লাগে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো ভুল থাকে আমি যে আপনাকে সম্পূর্ণ দেখালাম, যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবেন, অবশ্যই কমেন্টে বলে দিবেন, যাতে আমি ভুলটা সংশোধন করতে পারি। কারণ ভাই শিক্ষার শেষ নাই আমাদের এই জগতে, মিস্ত্রির জগতে, অনলাইনের জগতে অনেক মিস্ত্রি আছে, একজনে একভাবে কাজ করে, কিন্তু আমি তাদের মতো করতে পারছি কি না সেটা হয়তো বা আমার জানা নেই। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি হয়তো বা একটু নিশ্চিত হবো, একটু সাহস পাবো। যাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর ও সিঁড়িটা দেখাই, এটা হলো আমার সিঁড়ির সাইড, এখান থেকে আমার সিঁড়ি নামবে। এই যে দেখেন আমার সিঁড়ির সাইড, এই যে আমার এই সিঁড়িতেও কিন্তু কেরান দেওয়া আছে, এই যে সিঁড়িতেও আমার কেরান দেওয়া আছে, সিঁড়িতেও কেরান দেওয়া। আমি দেখছি অনেকে সিঁড়িতে কেরাং দেয় না, কিন্তু আমি সিঁড়িতে, প্রতিটা সিঁড়িতে আমি কেরাং দিই। এই যে আমার প্রতিটা সিঁড়িতে কেরাং দেওয়া আছে। যাই হোক গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।